নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই সোয়াবিনের কাটলেট। তার জন্য আমি গ্যাসের মধ্যে গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি 2 প্যাকেট সোয়াবিন দিয়ে সেদ্ধ করে নিলাম। সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছেঁকে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে, সোয়াবিন থেকে জলটাকে চিপে বার করে নিয়েছি। নিয়ে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করে নিয়েছি। এদিকে আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আলুটাও নিয়ে নিলাম। এবার সোয়াবিনটাকেও ঢেলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি মশলা দিলাম, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন, আর 2 চামচ বিস্কুটের গুঁড়ো দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার মাখা হয়ে গেছে। ও থেকে কিছুটা করে আমি লেচি কেটে নেব। নিয়ে আমি হাতে সাদা তেল মেখে নিয়েছিলাম। নিয়ে এবার কাটলেটের শেপে তৈরি করে নিচ্ছি। এবার এরকম করে আমি সবগুলো করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিলাম, জল নিলাম আর স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে গুলে নিলাম, গুলে রেখে দিলাম। এবার এদিকে একটা বিস্কুটের গুঁড়ো, নুন আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার কাটলেটগুলো প্রথমে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব। নিয়ে এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এবার আমি একবার কোট করেছি, আপনারা 2বার করতে পারেন। আবার ওরকম দেখাচ্ছি, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নিলাম। এবার এরকম করে আমি সবগুলোকে করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সোয়াবিনের কাটলেটগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। এবার এদিকে আমি দইটা রেডি করব। দই দিয়েছি 1 চামচ, ভাজা মশলা আর বিট নুন দিলাম 1 চামচ। ভাজা মশলার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ভাজা গুঁড়োনো সেটা দিলাম, আর বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ চিনি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেছে। এবার কাটলেটগুলো একটা প্লেটে সাজিয়ে ওপর থেকে দইটাকে দিয়ে দিলাম। এবার সাজানোর জন্য আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার দই কাটলেট সোয়াবিনের রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।